আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা মাখাবো, সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন। তো আমরা অনেকগুলো পারার পর এগুলো হচ্ছে কাটবো, কাটে ছুলবো, ছোলাও প্রায় শেষ। এখন হচ্ছে এগুলো পানিতে ধুইতে হবে। তো ধোয়ার পর হচ্ছে এগুলা ছোটো ছোটো করে কাটতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখেন একদম ছোটো ছোটো আমরা এখনও ভালো করে হাঁটিয়ে ধরাই নাই। তো কাটাকুটো শেষ। এখন হচ্ছে এগুলো হচ্ছে মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে মাখাইতে হবে। তো দেখি 2-3টা মরিচ নিয়ে ছোটো ছোটো করে কাটিয়ে তারপর হচ্ছে এটা মাখাইতে হবে। আর বেশি কিছু দিয়ে আজকে মাখাবো না, একদম সিম্পল মরিচ আর হচ্ছে লবণ আর হচ্ছে শুকনো ঝালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এটাই দিয়ে আর কি মাখাবো। তো 2টা মরিচ দিলাম, যেহেতু অল্প আমরা শেষে বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না। তো 2টা মরিচ আর একটু লবণ দিয়ে ফার্স্টে এটা মাখিয়ে নিতে হবে, চাটকে নিতে হবে। তারপর হচ্ছে এটা আমরা সঙ্গে মিশায়া তারপর হচ্ছে একটু কালার আসার জন্য হচ্ছে মরিচের গুঁড়া দিতে হবে, যাতে দেখতে একটু ভালো লাগে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা খাইতেও ভালো লাগে। কাঁচা ঝাল একটু কম দিছি, কারণ শুকনো মরিচ দেবো। তো ফার্স্টে ভাবছিলাম 3টা কাঁচামরিচ দেবো, পরে 2টা দিছি। আর একটু শুকনো মরিচ দেবো দেখে একটু কাঁচা ঝাল কম দিছিলাম। আর শুকনো মরিচটা দিলে একটু কালার আসে, দেখতেও ভালো লাগে এবং খাইতেও ভালো লাগে, কারণ একটু অন্যরকম ঝাল। আর শুকনো মরিচের ঝাল একরকম আর কাঁচা মরিচের ঝাল একরকম। তো দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।